যোগদান সভা থেকে শুভেন্দু অধিকারী সহ তার পরিবারকে কদর্য ভাষায় আক্রমণ জেলা তৃণমূল সভাপতির। শুভেন্দু অধিকারীর দুটি বাবা, একজন শিশির অধিকারী, আরেকজন নরেন্দ্র মোদী। প্রকাশ্য সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন মালদার তৃণমূলের সভাপতি। শনিবার রাতে মালদার মালতীপুরের ভাকড়ি এলাকায় 21শে জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতি সভায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি। শুধু তাই নয়, সিপিএম এবং কংগ্রেসের প্রায় 3 শতাধিক কর্মী স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি। এরপর প্রকাশ্য সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে কদর্য ভাষায় আক্রমণ করেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বুকে একটি ছেলের দুটি বাবা, তার নাম শুভেন্দু অধিকারী। প্রথম বাবা শিশির অধিকারী আর দ্বিতীয় বাবা হচ্ছে নরেন্দ্র মোদী, যিনি নিজেকে মোদীর বাচ্চা বলে দাবি করেন। যদিও জেলা তৃণমূল সভাপতি এখানে বক্তব্যে পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি। দক্ষিণ মালদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানিয়েছেন, যেমন তৃণমূল দল তেমনি সেই দলের জেলা সভাপতি। শুভেন্দু অধিকারীর পরিবার নিয়ে কদর্য ভাষায় আক্রমণ তীব্র ধিক্কার জানাচ্ছে। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত, গতকাল রাতে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে নেহালপুর বুথের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সাজিদুল ইসলাম এবং গোরাখপুরের কংগ্রেসের বুথ সভাপতি আনসার আলী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আরেকটা হচ্ছে আমার মোদি, আমি মোদির বাচ্চা, এই ধরনের একটা ভদ্রলোক গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জাতের নামে মানুষকে বিভক্ত করে দেওয়ার মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গে একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন। জাতের নামে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ধর্মের নামে ধর্মস্থানগুলো নষ্ট করে দেওয়ার মতো চেষ্টা করছেন। আমাদের নেহালপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেসের সদস্য লিটন, ভালো নাম আছে তার, লিটন যুক্ত হয়েছে তার প্রায় 100-র বেশি কর্মীদেরকে নিয়ে। আমাদের এখান থেকে আনসারুল গোরখপুর থেকে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সে যুক্ত হয়েছে। এবং আমাদের স্বাধীন যে সিপিএম করতো দীর্ঘদিন ধরে পার্টি মেম্বার ছিল, সিপিএমের রানিং পার্টি মেম্বার ছিল, সেই স্বাধীন আজকে যুক্ত হয়েছে ভাকড়ি অঞ্চল থেকে। বলেন আপনি, এটা কি বাস্তব? কি বলবেন? না, আমি তো বলিনি, উনি নিজে বলেছেন। এটা আপনাদের খবরেও দেখিয়েছে সবার সমস্ত চ্যানেলে, যে তিনি দাঁড়িয়ে বলছেন যে আমার একটা বাবার নাম হচ্ছে শিশির অধিকারী আর আমি মোদির বাচ্চা। আমি মোদির বাচ্চা আর শিশির অধিকারী একটা বাবার নাম, অর্থাৎ তারা দুটো বাবা হয়ে যাচ্ছে। বাচ্চা মানে তো মানে ছেলে, বাবার ছেলে। উনি নিজে বলেছেন আমি মোদির বাচ্চা আর শিশির অধিকারীর ছেলে। সেই আমরা ধরে নিয়েছি ওনার দুটো বাবা আছে, তিনি বলেছেন, আমি বলছি না। এখানে ওনার বক্তব্যটাকে আমি কোট করে এখানে শুনিয়েছি মানুষকে। তো উনি যেভাবে বক্তব্য রাখছেন জাতপাতের নামে, ওরা পশ্চিমবঙ্গে আজকে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছেন। এটা আমরা জীবনে কোনোদিন শুনিনি একজন রাজনৈতিক নেতা জাতপাতের নামে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে। কিন্তু আজকে আমরা দেখছি বিধানসভা ভিতরে, বিধানসভা বাইরে তিনি একবারে এমন সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, যার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। যদিও পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন, উনার কথাকে পাত্তা দিচ্ছেন না, পাগল বলে চালিয়ে দিচ্ছেন মানুষ। কিন্তু উনি পাগলের প্রলাপ বকছেন, তাই মানুষ তার কথা শুনছেন না। না, যেমন তৃণমূল দল তেমন তার সভাপতি এরকম নির্লজ্জ, কদর্য, অশিক্ষিত মানুষকে কিভাবে একটা দল জেলা সভাপতি রেখেছে, এটা ভাবতে আশ্চর্য লাগছে। আজকে শুভেন্দু অধিকারীর পরিবার তুলে তিনি যেভাবে কদর্য ভাষায় কথা বলেছেন, এইটা একমাত্র তার পক্ষেই সম্ভব, আর এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব। তার মতো এরকম কদর্য মানুষ মালদার রাজনীতিতে আগে আসেনি।